রাজীব, এনসিপির এই কর্মী সমর্থকদের উপস্থিতি কেমন দেখছেন আর পথসভার সার্বিক পরিস্থিতি কি জানাবেন? সাতক্ষীরার পাটকেলঘাটা যে কুমিরা মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, এই কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনেই কিন্তু এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন। খুলনা থেকে পদযাত্রা যে টিম, ঢাকার যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু রওনা হয়েছেন বলে আমাদেরকে তারা জানিয়েছে। তবে কখন নাগাদ তারা এই স্থানে পৌঁছাবে সেটি এখনো তারা নিশ্চিত করতে পারেনি, কারণ পথে রাস্তা কিছুটা খারাপ হয়েছে, সে কারণে তাদের কিছুটা দেরি হতে পারে এমন কথা তারা বলছেন। এবং এখানে তারা দুইটি প্রোগ্রাম করবেন, একটি হচ্ছে এই পাটকেলঘাটাতে তারা প্রাথমিকভাবে তারা এখানে তাদেরকে বরণ করবেন এবং এখান থেকে যখন তারা সাতক্ষীরা শহরে পৌঁছাবেন, সাতক্ষীরা শহরের যে খুলনা রোড মোড়ের যে শহীদ আসিফ চত্বর রয়েছে সেখানে মূল পথসভাটি অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে পদযাত্রা করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলার যে সমস্ত নেতারা রয়েছেন, নেতাকর্মীরা রয়েছেন, তারা পদযাত্রা করে সেখান থেকে চলে যাবেন। এই কার্যক্রমটি তারা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখন এই স্থানটিতে আসলে প্রচুর পরিমাণে নেতাকর্মী, যারা এনসিপি নেতাকর্মী, তারা কিন্তু অবস্থান নিয়েছেন। বিশেষ করে সাতক্ষীরা এবং খুলনা থেকে যারা আসছেন সবাই একত্রিত হবেন এই স্থানটিতে এসে, এবং এখানে এসে তারা মিলিত হয়ে এখান থেকে আসলে সাতক্ষীরার দিকে রওনা হবেন। তো সব দিকে তাদের যে প্রস্তুতি সেটি আসলে লক্ষণীয়, ব্যাপক প্রস্তুতি তারা হাতে নিয়েছেন। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সবশেষ তথ্য। এনসিপির পদযাত্রার সবশেষ খবর জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আহসান রাজীব।